বন্ধুরা, সেটা রাত্রে আমরা আলোচনা করব। আর এখন আজকে আমরা আলোচনা করব সন্তানের হক। আমরা গত জুমুয়াবারে আলোচনা করেছিলাম পিতামাতার হক। কিসের হক? খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছিলাম। যেই দুঃসন্তানরা, কুসন্তানরা পিতামাতার খেদমত করে না, তাদেরকে বলবো ভালো হয়ে যাও, আল্লাহকে ভয় করো, অ্যাক্সিডেন্টকে ভয় করো, আগুনে পুড়ে মরাকে ভয় করে হলেও মা বাবার খেদমত করো। বলি আলহামদুলিল্লাহ। মা বাবার যেমন খেদমত আছে সন্তানের জন্য, ঠিক তদ্রূপ তারও আগে মা বাবার কিছু দায়িত্ব আছে সন্তানের জন্য, নাকি? মা বাপ যদি গুরুত্বপূর্ণ সময়ে সন্তানের জন্য ওই দায়িত্ব পালন না করে, ওই সন্তান ওই বন জঙ্গলে দেখবেন বহু প্রকার গাছ আছে, সমানে বড় হয়। যেমন জমিনে ধান যখন লাগাইছেন আপনারা, এখন কি হবে? ধান হবে। ধানের সাথে, গাছের সাথে শত প্রজাতির গাছ, আগাছা জন্ম হবে, হবে কি না? সেগুলিও দেখতে ধান গাছেরই মতো, তাই না? এগুলো কাজে আসে? কাজে আসে না, ফেলে দিতে হয়, তাই না? ঠিক তদ্রূপ সময় মতন যদি সন্তানকে আমরা ভালোভাবে রোপণ না করি, ওই সন্তান ওই আগাছার মতো সন্তানই হবে, কাজে আসবে। আমরা সন্তানের যেই দায়িত্বগুলো ছোটবেলা জন্মের পর তাকে পালন করা দরকার, সেটা যদি না পালন করি, ওই সন্তান দিয়া পরবর্তীতে কাজে আসার, খেদমত পাওয়ার আশাও থাকে না। কারণ সে তো শিখেই নাই। কি শিখছে? যার ভিতরে ধর্ম নাই, কোরআন হাদিসের জ্ঞান নাই, দ্বীনি এলেম বুঝলো না, ওই দ্বীনি এলেমের মাধ্যমে, কোরআন হাদিসের মাধ্যমে মা বাবার কদর কি বুঝলো না, সে কেমনে খেদমত করব? সে বুঝছে কিছু? সে বড় হয়েছে, খাইছে, স্কুল কলেজে পড়ছে, কাজ করছে, শেষ। এখন মা বাবার খেদমত করতেই হবে, না করলে যে কি হবে, এই যে ভয়াবহ তারা, এটা কি ছোটকালে সে পাইয়াইছে? শিক্ষা পাইছে? ময় মুরব্বীরা কইছে, কুদুর হনছে, এইটান কি দৈরা রাহেনি কেউ? এরকম গুরুত্ব আছে নাকি? ডাইরেক্ট কোরআন হাদিসের দলিল দিয়া খারাপ থাকা যায় না। আর এই বুড়া মানুষের কথা কেউ মানবো? তো এই জন্য মানে নাই। তাই সন্তানকে ছোটবেলায় ঠিক করতে হবে, কাঁচা মাটির মতো। দেখেন না, কাঁচা একটা মাটি, আঠালে মাটি আপনি নিলেন, নিয়ে এটাকে আপনি গোলাইলেন, গোলাইয়া আপনি ইট বানাইলেন। কি বানাইলেন? ইট হবে? হবে মানে ইট বানাইলে ইট হবে না? ইট বানাইয়া যদি পোড়াইয়া ফেলেন, এইবার পরিপূর্ণ ইট হয়ে গেছে। এখন এটারে বাইঙ্গা কি করবেন? এইটারে বাইঙ্গা গুইল্লা আবার কি একটা মাটির জিনিস বানানো সম্ভব? এটা দিয়ে যেটার লেগে বানায়, শুধু এইটা খাস হয়ে গেছে, বিল্ডিং, রাস্তাঘাট, নাকি? ঠিক এইটাকে ভাইঙ্গা একটা মাটির পুতুল বানানো সম্ভব? একটা মাটির হাড়ি বানানো সম্ভব? এটার কাম শেষ। আবার একটা মাটির গোলা যদি আপনি নিয়া ইট বানাইলেন না, এটাকে বানাইলেন একটা মাটির পাতিল। মাটির পাতিল বানাইয়া এবার পোড়াইয়া ফেলাইছে। পোড়ানোর আগে তো কাঁচায় থাকে, তাই না? আগুনে পুড়তে হয়তো। এখন তো মাটির হাড়ি, পাতিল, বাসন খোরা আমরা চিনি না, এগুলো নাই। কিন্তু এক সময় এগুলো ছিল, হানক ছিল, মাটির পাতিল ছিল, মাটির হরা ছিল, মাটির ড্যাগ ছিল, নাকি? ছিল নি? মাটির মটকি ছিল, এরকম ছিল। তো ওইগুলো কিন্তু পোড়াইয়া বানাইতো, আগুনে পুইরা বানাইতো। তো এখন ওই যে পাতিল বানাইয়া ফেলাইলো মাটিতে পুইরা, এখন এই মাটির পাতিলটারে যে পুইরা বানাইয়া কমপ্লিট করলো, এখন এটাকে আবার ভাঙ্গিয়া যদি কেউ চায় একটা ঢাকনা, গ্লাস, মাটির গ্লাস বানাইবে, পারবে? শেষ। এটা কেন বুঝাইলাম? একটা সন্তান হলো জন্মের পর থেকে যখন সে বুঝে না আসে, ততক্ষণ পর্যন্ত হলো সে কাঁচা মাটির মতো। তাকে আপনি যা বানাইবেন সে তাই হবে। সুবহানাল্লাহ। কাঁচা মাটি যখন
মাটিতে থাকে, পানিতে থাকে, তখন তাকে দিয়ে আপনি ইট বানাইতে পারবেন। যখন ইট বানাইবেন, ব্রিক ফিল্ডে নিয়ে যখন আগুনে পোড়াবে, তার কাম শেষ। এটাতে আর কিচ্ছু হবে না, শুধু ইট ছাড়া। এটা দিয়ে যখন আপনি ছোটোবেলা এই কাঁচা মাটি থাকতে যখন আপনি এটা দিয়ে একটা মাটির পাতিল বানালেন, আগুনে পোড়াইলেন, এটার কাজ শেষ। এটাকে ভাঙ্গে আর ইট করা যাবে না, এটা মাটির পাতিল শেষ। অথবা আপনি একটা ডাকনা বানাইলেন, মাটির গ্লাস বানাইলেন, আগুনে পোড়াইলেন, ওইটাকে ভাঙ্গা নতুন করে একটা মাটির পাতিল বানানো যাবে না, এটার কাজ শেষ। শেষ নি? তার মানে কাঁচা মাটি যখন থাকে, আপনি যেমনে ঘুরান এমনে ঘুরবে, যা বানাইবেন তা হবে। বানাইয়া যখন শেষ করে ফেলবেন, এরপরে আর এটা দিয়ে কিচ্ছু হবে না, শুধু যা বানাইছেন তাই, নাকি? তার মানে হলো সন্তান যখন জন্মগ্রহণ করল, 15-20 বছর পর্যন্ত আপনার দায়িত্ব, এটা কাঁচা মাটি। আপনি তাকে মানুষ বানাইবেন না শয়তান বানাইবেন, আপনার দায়িত্ব। কার দায়িত্ব? আপনার। আপনি যদি মানুষ বানান, সে মানুষ হইব খাসভাবে, আজন্ম মরণ পর্যন্ত সে মানুষ থাকবে। আর এই জন্মের পর থেকে 20 বছর বয়স পর্যন্ত সে একটা কাঁচা মাটির মতো। তাকে যদি আপনি শয়তান বানান, তাকে যদি আপনি দিন না শিখান, ধর্ম না শিখান, শুধু স্কুলে পড়াইলেন, কলেজে পড়াইলেন, কাজ শিখাইলেন, বিদেশ পাঠাইলেন, টাকা হইল, এটাই শিখাইলেন, আপনি তাকে দিন শিখান নাই। দিন শিখা হয় নাই কারণে সে ধর্ম শিখে নাই। ধর্ম শিখে নাই বিদায় ধর্মের আলোকে ছোট থেকে মা কাকে বলে, বাবা কাকে বলে, দাদা কাকে বলে, দাদি কাকে বলে, তাদের সম্মান কি, তাদের ইজ্জত কি, তাকে কি করতে হবে, কোন সময় তাকে কি দিতে হবে, এই জিনিসটা সে শিখে নাই। শুধু শিখছে আপনার ভাষায়, এলাকাবাসীর ভাষায়, এইটা তোমার মা, এইটা তোমার বাবা। সে মা বাবা ডাকে। খাইয়া বড় হয়েছে, গার মোড়া হয়েছে, টাকা হয়েছে, বিয়া করছে, বউ লইয়া আলাদা। এখন শুধু শিখছে ছোটকালে মা বাবাকে মা বাবা বইলা ডাকা। লাগা খোল খোল খুলে দাও। মা বাবাকে মা বাবা বইলা শুধু ডাকা শিখছে। পুরাটা খোলো। মা বাবাকে যে কি করতে হবে ওইটা সে পদে পদে শিখে নাই। এই জন্য সে মা বাবার খেদমত করে না, করবে না। তাই বলছি, এখনও যারা ভুল করেন, এখনও যারা আমরা এই পথে আছি, সন্তানকে যদি আমরা ওইভাবে মানুষ না করি, ওইভাবে না বানাই, ওই ব্যবহার না শিখাই, ধর্ম যদি না শিখাই, কোরআন যদি না শিখাই, হাদিস যদি না শিখাই, নবীর আদর্শ যদি না শিখাই, তাহলে এই সন্তান বড় হবে ঠিকই, টাকাওয়ালা হবে ঠিকই, উচ্চ শিক্ষিত হবে ঠিকই, তারপরে ঘাড় মোড়া হবে ঠিকই, বিয়ে করবে, বাচ্চা হবে। সে ওই যেইভাবে দেখছে ছোটবেলা, আপনি তাকে নিয়ে আপনি চলছেন, ঠিক সেমনে সন্তান যখন হয়ে যাবে আপনাদেরকে বাদ দিয়ে সে তাদেরকে নিয়ে চলবে। যেমনে বড় হয়েছে, মানে ওই যে কাঁচা মাটি আর শুকনা মাটি, যে উদাহরণটা দিলাম এইরকম। তাহলে পিতামাতার খেদমত পাওয়া না পাওয়ার জন্য এই প্রধান দোষটা হইল পিতামাতার, কারণ তারা সেই শিক্ষা সন্তানকে দিতে পারে নাই। তারা দুনিয়ার শিক্ষা দিছে, টাকা কিভাবে কামাইবে, কিভাবে আনবে, কি কৌশল করবে, সব শিখাইছে, কিন্তু ধর্ম শিখায় নাই, দিন শিখায় নাই, কোরআন হাদিসের যেই আদব কায়দা শিখায় নাই। এটাই তো পৃথিবীতে যত হাদিসের কিতাব আছে, ওই যে আমাদের স্যার বলল যে আদব, পৃথিবীতে যত হাদিসের কিতাব আছে, সমস্ত হাদিসের কিতাবে, ফেকার কিতাবে একটা পরিচিত আছে, কিতাবুল আদাব। কিতাবুল শিষ্টাচার পর্ব, নম্রতা, ভদ্রতা। আদবের বহুবচন হলো আদাব। আদব, নম্রতা, ভদ্রতা, মানে চিন্তা করেন, যত হাদিসের কিতাব, যত ফেকার কিতাব, সমস্ত কিতাবে একটা পরিচ্ছেদ থাকে কিতাবুল আদাব। তাইলে বোঝা গেল আদব জিনিসটা কি।
ওইখানে কিভাবে খাইবেন, কিভাবে চলবেন, কিভাবে সালাম দিবেন, কিভাবে বাবা মার খেদমত, কিভাবে সন্তান পালবেন, সব এই যে আদব বলল না, এই মেশকাত শরীফে কিতাবুল আদাব একটা পরিচ্ছেদ আছে। ওই পরিচ্ছেদই আছে আপনি কি কি করবেন, কি খাইবেন, সন্তানাদিকে সালাম আদব কায়দা সব কিছু সেখানে শিক্ষা দেওয়া আছে। সুবহানাল্লাহ। তাহলে আমার বন্ধুরা, আমার ভাইয়েরা আমার, ওই শিক্ষা দিবে কে? ওই শিক্ষা পৃথিবীর কোনো বই দিতে পারবে না। ওই শিক্ষা দিবে কোরআন এবং হাদিস। ওই কোরআন হাদিস শিখাবে ওলামায়ে কেরাম। ওই অঞ্চলটা যদি তার মধ্যে দখল থাকে, এবার যদি দুনিয়া সেখানে আমেরিকাতেও যায়, তাও সে বাবা মাকে মনে রাখবে, সমাজ মনে রাখবে, আত্মীয় স্বজন মনে রাখবে, পিতামাতার কথা মনে রাখবে। আর যদি সেই শিক্ষা তার দখলে না থাকে, সারা পৃথিবীর সব শিক্ষা অর্জন কইরাও সে মনে করবে আমি এখন আমার পথে আছি, বাপ মা যখন বুড়া হইয়া গেছে তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠাও। পশ্চিমা দেশগুলোতে এরা সন্তানাদিরা পিতামাতার খেদমত কি এটা তারা বোঝেই না। তারা বয়স হইলে পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠায় সরকারিভাবে। ময়রা ভূত হইয়া পইরা থাকো খালি করে, তাও তাকায় না। তার কারণ সে শিক্ষা যা পাইছে তা। তো যাই হোক, আমি আগে মূল কথাটা বলে দিলাম। সন্তান আমাদেরকে কেন খেদমত করে না, সেটার কারণ আমরা নিজেরাই। যাই হোক, আসুন আমরা সন্তান ছোটবেলা থাকলে তাদেরকে কি করতে হবে আগে আমরা সেটা জানা দরকার। দলিলের আলোকে, কিসের আলোকে? এইবার কোরআনে আল্লাহ বলছেন, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না ক্বাতলাহুম কানা খিতআন কাবীরা। সুবহানাল্লাহ। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন সন্তানের ব্যাপারে কি বলেছেন? জাহিলি যুগে একটা প্রথা ছিল, তারা সন্তানকে মেরে ফেলত। ছেলে হইলে রাখত, মেয়ে হইলে মেরে ফেলত। অভাবের বয়ে সন্তানকে বিক্রি করে দিত, মেরে ফেলত। এজন্য আল্লাহ বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম। আল্লাহ বলছেন, কি বলছেন? সূরা বনী ইসরাইলের 31তম আয়াতে আল্লাহ তাআলা বলছেন, তোমরা খাবানের ভয়ে, লালন পালনের ভয়ে, রিজিকের ভয়ে সন্তানকে হত্যা করো না। সুবহানাল্লাহ। নাহনু নারযুকুহুম, কারণ তাদেরকে আমি খাবাই, তাদের রিজিকের মালিক আমি আল্লাহ। ওয়া ইয়্যাকুম, এবং তোমাদেরকেও আমি খাবাই। সুবহানাল্লাহ। বাবা মাকে খাবায় কে? কামাই করে দেখা তারারে আল্লাহ খাবায় না, তারারেও আল্লাহ খাবায়। তারা মনে করে আমরা কামাই করলে সন্তানাদি খায়। আরে সেটা বিষয় না। বিষয় হইল আমার আল্লাহ তোমার এবং তার রিজিকে রাখছে তোমার মাধ্যমে, তাই তার রিজিকে যা আছে তাই খাবে। যদি একজন হয় সন্তান কোটিপতি হন, যদি তার রিজিকে না থাকে আপনারগুলো খেয়ে মরতে পারবে না। খাইয়া মরতে পারবো? পারবে না। তারপরে আরেকটা বিষয় আমরা চলে আসি। আরেকটা বিষয় হলো, আপনার সন্তান হয়েছে 10 জন। কয়জন? 10 জন। এখন আপনি গরিব, এই কথা আপনি বলতে পারেন না, হায়রে কি খাওয়াইবো, কোথার থেকে খাবে? আমার আল্লাহ বলেন, একজন কোটিপতি, কোটি কোটি টাকার মালিক, মাত্র সন্তান একজন, খাইলে সারাদিন ফুরাইবে না। তার রিজিকে যদি না থাকে কোটিপতির খানা সে খাইতে পারবে? আবার আপনি গরিব, দিন এনে দিন খান, সন্তান অনেকগুলো, যদি আল্লাহ রিজিকে রাখে এই 10 জনকে আল্লাহ আপনার মাধ্যমে খাওয়াইবেন। সুবহানাল্লাহ। এটাই আল্লাহ বলতেছেন, রিজিকের ভয়ে
লালন পালনের ভয়ে তাদেরকে হত্যা করিও না। তাদের রিজিকের মালিক আমি আল্লাহ, তোমাদের রিজিকের মালিকও আমি আল্লাহ। সুবহানাল্লাহ। ইন্না কতলাহুম কানা খিতআন কাবীরা। আর এই সন্তানকে হত্যা করা অনেক বড় অপরাধ। জাহিলি যুগে সন্তানকে তারা হত্যা করে দিত এই ভয়ে। আবার প্রাচীন আমরা ছোটকালে দেখেছি সন্তান দত্তক দিয়ে দিত, মানে এটা কি বলে, ওই পালক দিয়ে দিত, গ্রাম্য ভাষায় পালক দিত, ফালক আনতো, ফালতারতাম না, লয়ে জিজ্ঞাও। আরও এরকম শুনতাম ছোটোবেলা বাচ্চা বিক্রি করে দিত, কন্যা নাউজুবিল্লাহ, নাও 50,000 টাকা দিলাম, আমি তো ফালতারতাম না, না ওইটা তোমারে দিয়ে দিলাম। এটা কি বিষয় হইল? নাউজুবিল্লাহ, কিভাবে এই কাজটা করলো? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা আমার, এই হলো সন্তান সম্পর্কে আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি নসিহত। তারপর আল্লাহ রাসূল বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ। প্রত্যেকটি সন্তান যখন জন্মগ্রহণ করে সবাই মাসুম নিষ্পাপ মুসলমান হইয়া জন্মগ্রহণ করে। কন্যা সুবহানাল্লাহ। কাফেরের ঘরে হোক, হিন্দুর ঘরে হোক, নাস্তিকের ঘরে হোক, মুসলমানের ঘরে হোক, যার ঘরে জন্মগ্রহণ করুক, প্রত্যেকটি শিশু মাসুম এবং মুসলমান হইয়া জন্মগ্রহণ করে। কন্যা সুবহানাল্লাহ। এই হাদিস এইখানেই আছে। তারপরে তার বাবা মা তাকে হয়তো মুসলমান বানায়, যদি সে উপযুক্ত হয়ে যায়, সে যদি হিন্দু মা বাবার ঘরে জন্মগ্রহণ করে, হিন্দু মা বাবা যদি তাকে হিন্দুয়ানি ধর্মের দিকে নিয়ে যায়, তাহলে সে এইবার হিন্দু হয়। খ্রিস্টানের ঘরে যদি জন্ম হয়, এবার যদি খ্রিস্টানরা তাকে ওই ধর্মের দিকে ধাবিত করে, এবার সে খ্রিস্টান হয়। সুবহানাল্লাহ। যদি নাস্তিক হইয়া তার সন্তানকে নাস্তিকতার দিকে ধাবিত করে, সে এবার নাস্তিক হয়। মুসলমান যদি হইয়া সে যেমন মুসলমান, তার সন্তানকে যদি মুসলমানের দিকে টানে, সেই সন্তান মুসলমান ছিল আগে, এখনো মুসলমান হয়। সুবহানাল্লাহ। এটা হাদিস সরাসরি। তাহলে আমার বন্ধুরা, সন্তান সম্পর্কে আমাদেরকে জানতে হবে। আল্লাহর হাবিব বলেছেন, মান উলিদা লাহু ওয়ালাদুন ফালইউহসিনিসমাহু। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, যেই ব্যক্তির একটি সন্তান হইল, ওই ব্যক্তি যেন সর্বপ্রথম সন্তানের একটা ভালো নাম রাখে। এখন আমরা আলোচনায় আসছি, এতক্ষণ আমরা যা বললাম এটা হলো নসিহত, প্রাসঙ্গিক নসিহত। আর এখন যা বলবো একবারে নিয়ম, কোরআন হাদিসের মতে। সেটা কি? সন্তানের খেদমত যে পান না বা পাইবেন কি না, ওইটা যদি আশা আকাঙ্ক্ষা থাকে, তাহলে শুনেন, কোরআন হাদিস যেইভাবে বলে ওইভাবে সন্তানকে বড় করেন। সুবহানাল্লাহ। তাহলে কি হবে? তাহলে ওই সন্তান আপনারে খাওয়াইব। আর নাইলে এই সন্তান লইয়া, এই সন্তান বিয়া কইরা বউ লইয়া কুমিল্লা গিয়া উঠবো, আর আমনে গ্রামে হইচ্ছা পড়েন। নাউজুবিল্লাহ। এবার নবীজি বলেছেন, মান উলিদা লাহু ওয়ালাদুন ফালইউহসিনিসমাহু। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা আমার, নবীজি বলেছেন, যেই ব্যক্তির সন্তান জন্মগ্রহণ করলো, সে যেন ওই সন্তানের ভালো একটা নাম রাখে। কি রাখে? নাম। আচ্ছা, সন্তান হওয়ার পরে বাচ্চার নাম কি রাখে দেখছেন? আল্লাহর হাবিব মেশকাত শরীফ কিতাবুল আদাবে, কিতাবুল আদাব, আদাবের ওই হাদিসের মধ্যে এসছে, ওইখানে এসছে বাবুল আসামি, মানে আপনার এই সন্তানের নাম কিভাবে ডাকবেন। ওই যে বললাম না একটু আগে, কিতাবুল আদাব আছে, ওইখানে একটা পরিচ্ছেদ আছে কিতাবুল আদাবের ভিতরে, বাবুল কিয়াম, বাবুল সালাম, এরপরে বাবুল আসামি, এরকমভাবে বাবুল কিয়ামুল লাইল, এরকম পরিচ্ছেদ আছে প্রত্যেকটি হাদিসের কিতাবে, ফেকার কিতাবে যতটা মাসালা আছে, একটা পরিচ্ছেদ আছে। তো আশা, এই যে পিতামাতার খেদমতের, সন্তানের যেই
সন্তানকে কীভাবে লালন পালন করবেন, নাম রাখবেন এবং মানুষের নাম রাখবেন, ওইভাবে একটা পরিচ্ছেদ আছে। নাম কিভাবে রাখবেন সেখানে এসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহর কাছে সবচাইতে দুইটা নাম প্রিয়। কয়টা? একটা হলো আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান। কয়টা হইল? আল্লাহ রাসূল উদাহরণ দিতে গিয়ে দুইটার কথা বললেন। আপনি হাজার হাজার অর্থবোধক ভালো নাম আছে, ভালো নাম রাখবেন এটা বুঝাইতে গিয়ে দুইটা নামের উদাহরণ দিছে। এই দুইটা নাম হলো, রব হইল আল্লাহর নাম। কার নাম? আর আল্লাহ তো আল্লাহর নাম। তো আব্দুল্লাহ যদি ডাকি আমি আল্লাহর বান্দা, আব্দুর রহমান যদি ডাকি আমি রহমানের বান্দা। এটা হলো স্বীকৃতি, এভাবে ডাকতে হবে। তো এই যে আল্লাহর ৯৯টা নাম আছে, এই নাম আপনার রাখতে পারবেন, সাথে আব্দুল লাগাইবেন। কি লাগাবেন? আব্দুল গনি, আব্দুল জব্বার, আব্দুল হাকিম, আব্দুল খালেক, আব্দুল মালেক, আব্দুল হান্নান, আব্দুল মান্নান, আব্দুল কবির, আব্দুল সত্তার, আব্দুর রহিম, আব্দুর রহমান, আব্দুর রব, আব্দুল্লাহ, কন্যা সুবহানাল্লাহ, আব্দুল লতিফ, আব্দুল জলিল। এই যে নামগুলো আগে ডাকা হইতো না, আর এখন এর নামের কোনো ভেরিফিকেশন আছে? শিউর আছে কি ডাকে, কোথা থেকে ডাকে? তাহলে পড়লে এই গলত। সন্তান যে আপনাকে খেদমত করবে তার জন্য নবীজি কিছু নিয়ম দিয়েছেন, রেগুলেশন দিয়েছেন। ওই নিয়মটা যদি আপনি সন্তানের মধ্যে ঠিক রাখেন, পালন করেন, ওই সন্তান আপনারে খাওয়াইব, নাইলে খাওয়াইতো না। তাহলে ১ নম্বর নবীজির কথা হইল, সন্তান যখন জন্ম হবে ওই সন্তানের একটা ভালো নাম রাখো। কি রাখো? তাইলে ভালো নাম রাখবেন। কি নাম রাখবেন? ভালো নাম। তারপরে নবীজি বলেছেন ওই সন্তানের ভালো নাম রাখো। তারপরে নবীজি বলেছেন ওই সন্তানের যখন নাম রাখার পরে তারপরে তাকে আদব শিক্ষা দাও। কি শিক্ষা দাও? ওয়া আদাবাহু, তাকে ভালো আদব শিক্ষা দাও, শিষ্টাচার শিক্ষা দাও। ফাইদা বালাগ, তারপরে সে যখন বালেগ হয়ে যাবে, বড় হয়ে যাবে, বড় প্রাপ্তবয়স্ক, তখন তাকে কি করো? তখন তাকে বিবাহ দিয়ে দাও। ছেলে হইলে বিবাহ করাও, মেয়ে হইলে বিবাহ দিয়ে দাও। প্রাপ্তবয়স্ক হওয়ার পরে যদি তাকে বিবাহ না দেওয়া হয়, সে যদি একটি অপকর্ম করে, তাহলে সমস্ত গুনাহ বাবা মার আমল নামায় পৌঁছবে। নাউজুবিল্লাহ। হাদিস, সরাসরি হাদিস। তারপরে নবীজি বলেছেন এই সন্তান আর রিজালু আল খিতানু সুন্নাতুর রিজাল, সন্তান যখন জন্মগ্রহণ করে তাকে সুন্নতে খতনা করো। এটা তো আমরা করি, কারণ এটা করলে একটা ব্যবসা জমে। এটা করলে কি হয়? একটা হোটেল ব্যবসা জমে। এই জন্য এটা ঢাক ডোক ডাল ডোক না কয়, ঢোল ডোক করে বাজাইয়া সুন্দর মতন করি, তাই না? তো এটা সুন্নত, ঠিক আছে। তারপরে আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জন্মগ্রহণ করল, করার পরে কি হইল? তাকে একটা ভালো নাম রাখলো হাসান। হাসান মানে উত্তম। হাসান মানে কি? কোরআনে হাদিসে হাজার হাজার শত শত জায়গায় আসছে হাসান হাসান, এহসান এহসান। হ্যাঁ, একটু এদিকে আসেন। হুসনুন মূল ধাতু থেকে এসেছে, আরবি গ্রামার ব্যাকরণ। হুসনুন মূল ধাতু থেকে এসেছে হাসান বা এহসান। এই অর্থগুলো হলো সুন্দর। আল্লাহ বলেছেন অকুলু লিন্নাসি হুসনা, কোরআনের আয়াত। অকুলু, তোমরা কথা বলো, লিন্নাসি, মানুষের সাথে, হুসনা। মেয়েদের নাম ডাকে দেখবেন হুসনা। কি ডাকে? হুসনা ডাকে না? ছেলেদের নাম ডাকে হাসান, হোসাইন। এগুলো একই নামের পাশাপাশি। তো এই যে হুসনা, মানুষের সাথে সুন্দর সুন্দর কথা বলো। তাইলে হাসান অর্থ কি? সুন্দর, দয়া, বিনয়। এক এক জায়গায় এক এক অর্থে ব্যবহার হয়। এহসান, আদব, ওই অর্থে ব্যবহার হয়। তাহলে আল্লাহ রসুল বললেন যে ওয়া আদাবাহু,
ওয়া আদাবাহু, তাকে আদব শিখাও। ফাইদা বালাগ, তারপরে যখন সে প্রাপ্তবয়স্ক হবে বিবাহ দাও। যাই হোক, ওই আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসটা বলছিলাম, তিনি তার সন্তান হাসানকে যখন প্রসব করলেন, করার পর হাদিসে এসছে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রসব করার পর আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম, মা ফাতেমা বলছেন আল্লাহর রাসূল গিয়া তার কানে আজান দিছে। কি দিছে? তাইলে এখন সন্তান হইলে আজানের খবর আসেনি? দেখেন, সন্তান হইলে ভালো নাম রাখো, সন্তান হইলে আজান দাও, সন্তান হইলে মাথা মুন্ডন করো 7 দিনের দিন। তারপরে হাদিসে এসছে ওই অনুযায়ী যার যা তৌফিক আছে বড়লোক হইলে ওই চুলগুলি পাল্লায় দাও, আরেক পাল্লায় স্বর্ণ দাও, না হয় রূপা দাও, ওই ওজনে যা হয় তা গরিব মিসকিনকে বিলীন করে দাও। এটা আর একটা দায়িত্ব। সুবহানাল্লাহ। তারপরে আজান আকামত দেওয়া, ডান কানে আজান বাম কানে আকামত, এই দুইটা দিতে হবে। যে কেউ দিয়ে দিতে পারে। আমাদের দেশে যেমন হয়তো আলেমুল আমারা ডাইকা আনে, পারে না দেখা, কিন্তু এত কিছু লাগে না। পিতা মাতা অথবা যেই মা দাত্রীমা আছে না, যেই মা দাত্রীমা হলো যিনি বাচ্চা খালাস করতে কাজ করে, ওই মহিলাটা, ঠিক আছে, ওই মহিলাও যদি দিয়ে দেয় কোনো সমস্যা নাই, আস্তে আস্তে, বা পুরুষ দেওয়াই সবচেয়ে ভালো। ছেলে আছে, বাবা আছে, মা আছে, দাদা আছে, তারা দিয়ে দিলেও চলে, আলেমাইনা দিলেও পারেন। ডান কানে আজান বাম কানে আকামত, মানে কানের কাছে গিয়া। আমরা যে বাইরে খারিয়ে আজান দেই আর কোনো ভিত্তি নাই। কি নাই? কোনো ভিত্তি নাই। এটা একটা ভুয়া প্রচলন। বাচ্চাটার কাছে গিয়া ডান দিকে গিয়ে আপনি আজানটা দিলেন, বাম দিকে গিয়ে আকামতটা দিলেন, আস্তে আস্তে শব্দগুলি শোনাই দিলেন। এইটা হইল নিয়ম। কন্যা সুবহানাল্লাহ। তারপরে হ্যাঁ, আর বাহিরেটার কোনো ভিত্তি নাই, এটার কোনো নাই, মানে দলিল নাই, ঠিক আছে। আর এটা দিবেন কেন? দুইটা আজান আকামত। আর হাদিস এসছে ডান কানে আজান, স্পষ্ট হাদিস এসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে এর কানের কাছে আজান দিতে দেখিয়াছি। কার কাছে? কানের কাছে না, ওনা আমনে বাহিরে দেন। কই দিলেন? বাহিরে। তো আর কি, তিরমিজি শরীফের হাদিস। এইভাবে প্রত্যেকটি জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। তারপরে নবীজি বলেছেন, সন্তান যখন জন্মগ্রহণ করে সে আকিকার বন্ধনে আবদ্ধ। আকিকার বন্ধনে আবদ্ধ। এবার নবীজি উদাহরণ দিতেছেন। কি দিতেছেন? যে বন্ধকি জিনিস দ্বারা যেমন ফায়দা লাভ করা যায় না, আকিকা ছাড়া সন্তান দিয়া তেমন কোনো ফায়দা হয় না। বন্ধক রাখছেন একটা জিনিস, আপনার কোনো লাভ আছে? আরে যার কাছে রাখছেন এর কোনো লাভ আছে? ধরেন একটা জিনিস, যদিও আমাদের দেশে এরা খেয়ানত করে, কিন্তু নিয়ম হইল আপনার কাছে বন্ধক রাখছে জিনিসটা, এটা বিনিময়ে কিছু দিছেন আপনি তাকে, এটা এভাবেই রাখবেন, কোনো ব্যবহার করতে পারবেন না। এটা হলো প্রকৃত নিয়ম। তো এখন আপনি একটা জিনিস বন্ধক রাখছেন, কি দিয়া কিছু টাকা আনছেন বিপদে, টাকা দিয়ে আবার জিনিসটা লইবেন, হয় মোবাইল, না হয় স্বর্ণ, কানের জিনিস, এরকম হয় না? তো এটা জায়েজ আছে, কিন্তু সমস্যাটা হইলো যাদের কাছে বন্ধক রাখে এরা এটাকে ব্যবহার করার চেষ্টা করে, এটাই সমস্যা। তো এই বন্ধক রাখা জিনিস যার কাছে রাখছে সে শুধু এটা ঘরে এমনি রেখে দিবে, আর কিচ্ছু করতে পারবে না, আর এটাকে রক্ষা করবে। তো এই বন্ধকি জিনিস দ্বারা তার কোনো লাভ আছে? আর কোনো লাভ এতটুকে, ইউকরিদুল্লাহ করদন হাসানা, কোরআনে বহু জায়গায় এসছে যে কর্জে হাসানা দিল, তোমরা কে আছো তোমাদের মধ্যে আমাকে উত্তম ঋণ দেবে। কি ঋণ? আল্লাহ ঋণ চায়। আল্লাহর কোনো অভাব আছে? এর মানে হলো, ব্যাখ্যা হইল, তফসির হলো, অসহায় হইয়া যখন কেউ আপনার কাছে গিয়া টাকা চাইবে, দাঁড়ে সাহায্যে এমনি চাইবে, তখন আপনার কাজ হইল তাকে পারলে সহযোগিতা করা। এই যে সহযোগিতাটা করলেন, আল্লাহ বলেন এই ঋণটা, সহযোগিতাটা সে আমি আল্লাহকে করছে। কন্যা সুবহানাল্লাহ। চিন্তা করছেন, এর নাম হইল কর্জে। কর্জ মানি ধার, ঋণ।
এটার নাম হলো করজে হাসানা। ওই যে একটু আগে বললাম হাসানা, হাসানা মানে হলো উত্তম। কে আছো আমাকে উত্তম ঋণ দেবে? তো এই যে ব্যক্তি বন্ধকে টাকা জিনিসটা রাইখা কিছু অর্থ দিল, সে কি পাইল? সে কি করলো? আল্লাহকে ঋণ দিল। এই ঋণ দেওয়ার সওয়াব সে পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ ঘোষণা করছে ইউকরিদুল্লাহ করদন হাসানা। বহু জায়গায়, এক জায়গা না, কোরআনের বহু জায়গায় বহু জায়গায় বহু জায়গায় এসছে। কারণ জানে একটা সমাজে 100 মানুষ চলতে গেলে কখন কার বিপদ আছে, কোনো সীমা আছে? কাহারও পুষ মাস, কাহারও সর্বনাশ হয় না এমন? আপনি কোটিপতি, টাকা আছে, পয়সা আছে, আরেকজনের দিয়ে নামিয়ে গেছে হাত, 1.5 হাত নাকি, তো এখন তার বিপদ। এই যে একটা অবস্থা সমাজে আছে, থাকবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন এটা মিশানোর জন্য, মিটিয়ে দেওয়ার জন্য আল্লাহ এত কঠিনভাবে, এত সুন্দরভাবে, এত ফজিলত করে বলল যে এই ঋণটা তুমি যদি দাও, এই ঋণ তুমি তাকে দিছো না, আমি আল্লাহকে দিছো। সুবহানাল্লাহ। তো এই ঋণ রাখার পরে সেই ব্যক্তির সওয়াব হবে। তো সওয়াবে হইল শুধু, দুনিয়ার তো কোনো আর ফায়দা নাই, তাই না? নবীজি বলেন এই বন্ধকি জিনিস দ্বারা যে রাখলো তার যেমন কোনো ফায়দা নাই, আকিকা যেই সন্তানের আকিকা দেওয়া হইল না উপযুক্ত হওয়ার পরেও ওই সন্তান দিয়া তার কোনো ফায়দা নাই। বাবা মা হইয়া, পিতা মাতা হইয়া সন্তানের খেদমত নিবেন, কেমনে নিবেন? কাম করছেন, খেদমত নিজে করছেন, খালি টাকা কামাই, ক্ষেত খামার, বিদেশ আইও যাও, টাকা কামাও, ব্যাংক ব্যালেন্স সব শিখাইছেন। আচ্ছা, তো সব শিখাইছেন, তো এখন কেমনে নিবেন সন্তানের খেদমত? তো এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে আমাদেরকে শিখিয়েছেন ওইভাবে আমাদেরকে কাজ করতে হবে, ওইভাবে আমাদেরকে। তারপরে নবীজি বলেছেন সন্তান যদি ছেলে হয় তার জন্য 2 শরিক আকিকা, মেয়ে হইলে 1 শরিক, ছাগল দিলে 2টা, মেয়ে হইলে 1টা ছাগল, এইভাবে আকিকা দিতে হবে। আর এই আকিকা কুরবানির মতো, নামটা শুধু পার্থক্য, ওইটার নাম কুরবানি, এটা আকিকা। তবে এটাও কুরবানির মতোই আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়া। কি দেওয়া? কুরবানি দেওয়া। আর এই আকিকা শুধু 7 দিনের দিন করা উত্তম। কি? না পারলে এরপরে করেন, না পারলে এরপরে করেন, না পারলে নিজের আকিকা নিজে করতে পারবেন। কন্যা সুবহানাল্লাহ। এটা হানাফি মাযহাবের ফতুয়া, নিজের আকিকাও নিজে করতে পারবেন। সুবহানাল্লাহ। অথবা সন্তানাদি বড় হয়ে গেছে, দেখা গেছে যে আপনি অভাব ছিলেন, তখন অভাব ছিল, অথবা তখন কোরআন হাদিসের দর্শটা এত প্রচলন ছিল না। পূর্বের যুগে যে ইমাম সাহেব আলেম ওলামারা ছিল, মানে মসজিদে মসজিদে, তারা একেবারে, আল্লাহ তাদেরকে আমাদেরকে ক্ষমা করুন, এই কারণে যে তাদের এই বিষয়টা বলা লাগতেছে, বলা উচিত না, কারণ তারাই প্রকৃত, কারণ তারার ফসল হইলাম আমরা, তাই না? তো বলতে হয় এই কারণে, বোঝানোর স্বার্থে যে তখনকার ওই আলেমদের আসলে এতটা হাদিস শাস্ত্র, তফসির শাস্ত্র এতটা ছিল না, না ছিল তারা আমাদের চাইতে দামি, আমাদের চাইতে কি এটা স্বীকৃতি দিতে হচ্ছে। কারণ তাদের উপর নবীজি বলেছেন একদল আলেম বাইর হবে শেষ জামানা, যারা পূর্বসূরি, পূর্ব আলেমদেরকে গালি দেবে। কন্যা নাউজুবিল্লাহ। গালি দেওয়া যাবে না, অপমান করা যাবে না। ওই যে সাসরাপুকুরের একজন ইমাম সাহেব ছিল না, এই অঞ্চলে সব করছে, তাই না? সব করছে না, দোয়া, খতম, তাসবিহ, কি তারাবি, নামাজ, জানাজা, তাই না? হ্যাঁ, নাম বলা যাবে না। আচ্ছা, তো এইভাবে করছে না, তো এখন তারা আমাদের চাইতেও দামি ধরে নিতে হবে এবং তারার ইজ্জত সম্মান আমরা করতে হবে। যদিও এই শাস্ত্রে তখন এত প্রচলন ছিল না, এত মাদ্রাসা ছিল না শিখব করতে, তবে ভালো ভালো জায়গায় আবার বড় বড় আলেম ছিল, বড় বড় মাদ্রাসায় আবার ছিল, ঠিক আছে? তো যাই হোক, তো এই জন্য হয়তো এই জিনিসটা এত জানা ছিল না। মেন কথা হলো 7 দিনের দিন আকিকা। কয় দিনের দিন? আকিকা। না পারলে আর 15 দিন পরে দেন, 20 দিন, 21 দিনের দিন, মানে কাছাকাছি সময় দিলে 7 দিন, 14 দিন, 21 দিন, এইভাবে। এখন পারছেনে না, এবার সন্তানরা এক একজনে বড় হইয়া গেছে, আপনিও টাকাওয়ালা হয়েছেন, আপনি সবার আকিকা আদায় করে দেন। কন্যা সুবহানাল্লাহ। নিজের আকিকে নিজে আদায় করে দেন। কন্যা সুবহানাল্লাহ। আর আকিকার ভাগ বন্টন
একবারে কুরবানির মতন। কুরবানির গোশত যেমন নিজে খাইবেন, আত্মীয়কে এক ভাগ দিবেন, আরেক ভাগ গরিবকে দিয়ে দিবেন, ঠিক এমন, কোনো পার্থক্য নাই, কোনো তফাৎ নাই। আমাদের দেশে কত জাহেল, কত মূর্খ, কত অজ্ঞ হইলে এই কাজ করতে পারে। এই আকিকার গোশত রান্না কইরা বিয়ার মতন অনুষ্ঠান কইরা এরপরে টাকা লইয়া খাবায়, কন্যা নাউজুবিল্লাহ। এটা কুরবানির গোশতের মতো। কুরবানির গোশত যেমন বিক্রি করতে পারবেন না, যদি কোনো ক্রমে চামড়া টামড়া কোনো অংশ বিক্রি করা হয়, ওইটা আপনার ফ্যামিলির জন্য খাওয়া হারাম, ওইটা দিয়ে দিবি যেমন গরিবদেরকে, ঠিক আছে, শেষ। আকি মানে কুরবানিটা কুরবানি চলে গেল, ঠিক আছে। ঠিক তদ্রূপ এই হ্যাঁ, যাকে দিবেন সে বিক্রি করুক না, যা খুশি তা করে, এটা তার ব্যাপার, কিন্তু আপনি করতে পারবেন না, কুরবানির দাতা। ঠিক কুরবানির মতোই হিসাব এই আকিকা। এই আকিকার গোশত 3 ভাগ, 1 ভাগ নিজে রাখবেন, ঘরে খাইবেন, মায়ে খাইব, বাপে খাইব, সবাই খাইব, কুরবানির গোশতের মতো, ঠিক আছে। আরেক ভাগ এলাকার যারা এলাকাবাসী আত্মীয় স্বজন আছে না, ওয়াল জারিজিল কুরবা, কোরআন শরীফে যেটা এসছে, মানে জারিজিল কুরবা মানে হলো, জারি হলো পড়োশী আত্মীয়, ঠিক আছে। আর অবিদিল কুরবা, অবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারিজিল কুরবা, আত্মীয়, আর একটা হলো পড়োশী আত্মীয়, পড়োশী আত্মীয়, 2 আত্মীয়, এই তাদেরকে দিবেন। আরেকটা হইল ফকির মিসকিনকে দিবেন, কুরবানির মতো। এই হলো প্রকৃত নিয়ম, ঠিক আছে। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে যা বললাম শুনলাম, এই সন্তানের হকগুলো যদি আমরা আদায় না করি, সন্তানকে যদি ধর্ম না শিখাই, সন্তানের প্রতি যদি এগুলো আমরা আমল না করি, এবং সন্তানকে যদি কোরআন হাদিসের আলোকে যদি আমরা